আমার চ্যানেলে সবাইকে ভালোবাসা। আমি আজ একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, দই কাতলা। এই যে আমি কাতলা মাছ নিয়েছি, 7-8 পিস কাতলা মাছ আছে। এতে আমি নুন দেবো, নুন দিয়ে মাখিয়ে নেব, ভালোভাবে মাখিয়ে নেব। হলুদ দিব নি, যেহেতু দই কাতলা সেই জন্য একটু সাদা সাদা রান্নাটা হবে। নুন মাখিয়ে নিয়েছি, এবারে তেল আমার গরম হয়ে গেছে, মাছগুলো আমি ভেজে নেব। এই যে মাছগুলো আমি এক পিঠটা ভাজা হয়ে গেছে, আর এক পিঠটা পাল্টে দিচ্ছি, দিয়ে একটু আমি ভেজে দেবো। এগুলো খুব বেশি ভাজবো না, একটু হালকা হালকা ভেজে নেবো। এই যে আমি মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো সব তুলে নেবো, আর এই তেলে আমি রান্না করব। মাছ ভাজা হয়ে গেছে, এবারে আমি তেল গরমও হয়ে গেছে, এতে ফোড়নে দেবো। আমি এই যে গরম মশলা নিয়েছি, লং, এলাইচি, দারচিনি, গোটা গরম মশলাটা দিয়ে দেবো। এবার আমি জিরা ফোড়ন দিয়ে দেবো, আর এই যে আমি পেঁয়াজ বাটা রেখেছি, পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। জিরাটা ভাজা হয়ে গেছে, এবার আমি আদা রসুনের পেস্ট দিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আদা রসুনের পেস্ট দিয়ে একটু ভেজে দেবো। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দেবো কালারের জন্য, একটু ধনা জিরার গুঁড়ি দেবো। স্বাদ অনুসারে আমি নুনটা দেবো। যেহেতু দই কাতলা ওই জন্য আমি হলুদ দিব না, রান্নাটা সাদা সাদা হবে। একটু আমি চিনি দেবো। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি দইটা দিয়ে দেবো। টক দই ফেটে নিয়েছি, দইটা দিয়ে আমি একটু ভেজে নেব মশলাটা। এই যে মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি কাজু আর কিশমিশ একটু বেটে রেখেছি, সেইটা দিয়ে দেবো। যে ভাজা হয়ে গেছে, এবার আমি গ্রেভির জন্য বাকি ধোয়া জলটা একটু দিয়ে দেবো। একটু ফুটবে গ্রেভিটা, তারপরে আমি মাছগুলো দিয়ে দেবো। গ্রেভিটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো সব, দিয়ে একটু ফুটবে ভালোভাবে। এই যে মাছটা আমার হয়ে গেছে, এবারে আমি একটু গরম মশলার গুঁড়ি দিয়ে দেব, আর একটু ঘি দিয়ে দেব। এবারে তোমরা এমনভাবে বানাও, খাও, আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগছে। গরম ভাতের সঙ্গে কিংবা রুটি পরোটা যার সঙ্গেই হোক খাওয়া যাবে। তোমরা খেয়ে দেখো আর কমেন্ট করে আমাকে জানাবে কেমন লাগলো। আর আমার চ্যানেলটাকে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। থ্যাংক ইউ।